বর্তমানে আপনারা জানেন আমির হামজা ভাই এমপি পদপ্রার্থী, এই জন্য তিনি তার নির্বাচন নিয়ে ব্যস্ত। বিভিন্ন জেলায় মাহফিল করা তাকে কেন্দ্রীয়ভাবেই একটু নিষেধ করা হয়েছে যে আপাতত বাহির জেলায় প্রোগ্রাম করা যাবে না। আবার মাঝে মাঝে আমির হামজা ভাই কিছু বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন নানান ধরনের, তার পিছনে এক শ্রেণীর মানুষ লেগেই আছে। আবার উনিও অতিরিক্ত প্রোগ্রামের চাপের কারণে হোক আর জালেমদের জেলখানায় 3 বছর বন্দী থাকার কারণেই হোক, উনি ওনার বক্তব্যের সময় অনেক সময় খেয়াল হারিয়ে ফেলছেন। কথাগুলো হয়তো বা যেভাবে গুছিয়ে বলার কথা সেভাবে গুছিয়ে বলতে পারতেছেন না। নানানভাবে সমালোচনা, একবার রসুলকে নিয়ে সমালোচনা, আর একবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তোবা যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করার কথা সেভাবে উপস্থাপন না করার কারণে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তার এই কথাগুলো যখন প্রচার করা হচ্ছে, কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন, কিছু মানুষ তার বিপক্ষে কথা বলছেন। এভাবে তিনি সারা দেশে সমালোচনার পাত্র হয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি মাজলুম আলেমী দ্বীন, দ্বীনের একজন দায়ী, তার ছোটখাটো যে ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলো মাফ করে দিয়ে আবারও কোরআনের ময়দানে যেভাবে তিনি তাফসীর করেন, যেভাবে আলোচনা করেন, সেই পুরানো আমির হামজাকে আল্লাহ ময়দানে ফেরায় দেন। একটু জোরে বলেন আমিন। ওনার কথা কিন্তু আগে চমৎকার, 2020 সালের আগের বয়ানগুলো শোনেন, এত সুন্দর গবেষণা করে কথা বলতেন, প্রত্যেকটা কথার দলিল দিতেন। কথাকে বোঝেন নাই? তো এই জন্য আমরা এরকম আমির হামজার ময়দানে দরকার আছে না নাই ভাই বলেন? গত কয়েকদিন আগে মসজিদে কথা বলতে গিয়ে একটা সমালোচনার শিকার হয়েছেন। তো যাই হোক, নানানভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে। উনি যদি এমপি পদপ্রার্থী না হইতো, আমার বিশ্বাস এত সমালোচনা আমির হামজার বিরুদ্ধে হইতো না। কথা বলা ঠিক কিনা? উনি একটু পার্লামেন্টে যাবেন জনগণের ভোট নিয়ে, এটা অনেকে সহ্য করতেছেন না, যে আলেম মানুষ, বক্তা মানুষ, হুজুর মানুষ ওয়াজ করে খাবে, ওনার কেন এমপি হওয়া লাগবে, এইটা নিয়ে জ্বালা পোড়া অনেকের। কথা বলে ঠিক কিনা? তারপরে মানুষ মাত্র ভুল হয়, আর উনি ভুল করেছেন, উনি অলরেডি 2-3 বার তওবা করেছেন যে আমার এই বক্তব্যের কারণে আমি কি দুঃখ প্রকাশ করতেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বলেন তো, বান্দা যদি তওবা করে ফিরে আসে, সেই বান্দাকে মাফ করে দেবেন কে? আর একটু জোরে বলেন কে? বিদায় আমির হামজা ভাই আজকের প্রোগ্রামে ঠাকুরগাঁয়ের যুবকদের আয়োজনে আসার কথা ছিল, তো উনি নিজে থেকেই ফোন করে যুবকদের প্রোগ্রামটা ক্যান্সেল করেছেন। এজন্য যুবকেরা হতাশাগ্রস্ত যে আমির হামজা ভাই আসতেছেন, এখন কি করা যায়। ওনারা বারবার বিভিন্ন আলোচকদের সাথে প্রোগ্রাম নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন যে তার চাইতেও বড় কোনো বক্তা এই মাহফিলে আনা যায় কিনা। তো বিভিন্ন বক্তার সাথে যোগাযোগ করেছেন, পারেন নাই। পরিশেষে আমার মতো ছোট আল্লাহর এই নগণ্য গোলামকে তারা ফোন দিয়েছিলেন যে ভাই, আমরা এরকম একটা সমস্যায় পড়েছি, আমাদের প্রোগ্রামে মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল, তো উনি বাহির জেলায় প্রোগ্রাম করবেন না, ক্যান্সেল করে দিয়েছেন আমাদের প্রোগ্রামটা, তো 21 তারিখে আপনাকে একটু আসতেই হবে। তাই আমি বললাম, না ভাই, আমার 21 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে ওয়াদাবদ্ধ, আমাকে আপনাদের এই প্রোগ্রামে যাওয়ার মতো সময় নেই। তো পরিশেষে ওনারা বলল, তাহলে আপনার কোন ডেটটা হবে? এই 28 তারিখ আমার ডেটটা খালি ছিল, একটা প্রোগ্রাম এক জায়গায় ছিল, ওইখানে আবার আমার ক্যান্সেল হয়েছে। এক নেতা বলেছেন যে নির্বাচনের আগে আপাতত আমার এলাকায় ওয়াজ করতে দেব না, তো এই কারণে নওগাঁ মান্দা একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রোগ্রামটা আমার ক্যান্সেল হয়। এই কারণে যুবকেরা হঠাৎ করে এই প্রোগ্রামটা আমাকে নিতে পেরেছেন। এজন্য আমি যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কষ্ট করেছেন তারা, কোনো জায়গায় তারা তুলুটি রাখেন নাই, শুধুমাত্র আপনাদেরকে একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। তাহলে এই যুবকদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবকের ঈমান আল্লাহ খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যুবকদের ঈমান আমলের ভিতরে বরকত দান করেন। এটা জোরে বলেন আমিন। এইভাবে ভালো কাজের আঞ্জাম কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমির হামজা ভাই না এসে গোলাম রব্বানী এসেছে, এজন্য আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? সম্মানিত ভাইয়ের আমার, মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা,
প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ঠাকুরগাঁয়ের মানুষ অনেক চালাক হয়ে গেছে। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কোয়া কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই যে যারা দাঁড়িয়ে আছেন হয় ওই জায়গায় বসেন, না হলে যে এই সাইডটা ফাঁকা আছে বাজান, একটু পরিবেশটা সুন্দর করেন না। এভাবে দাঁড়ায় কয় মিনিট থাকবেন? একটু সহি নিয়তে বসেন। 12টার মধ্যে প্রোগ্রাম শেষ হবে, 1 মিনিট এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। বসেন, দয়া করে বসেন। জি ভাই, আল্লাহ আপনার ভিতরে অনেক প্রতিভা দান করছে, মাশাআল্লাহ, চালিয়ে যান। আপনাদের এলাকার সন্তান না? দোয়া করবেন তো? পারলে প্রায় মাহফিলেই ভাইকে দাওয়াত দেবেন, আর এলাকায় প্রোগ্রাম করবেন, হাদিয়া নেওয়ার দরকার নেই। যে যা দেয় ঠিক আছে, জি 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 ঠিক আছে। কন্ট্রাক্ট ছাড়া বক্তাকে মানুষ এখন বেশি ভালোবাসে নাকি কন? হ্যাঁ, আমরা একটু কন্ট্রাক্ট করি, অনেকেই সেগুলো নিয়ে সমালোচনা করে, আবার না চাইলে একেবারে ঠকানের ধান্দায় থাকে। কথা কি বুঝতে পারছি? এইরকম এই ভাইয়ের মতো আমরা এক সময় ময়দানে প্রায় 12-14 বছর কোনো জায়গায় হাদিয়ে চাই নাই, যে যা দিয়েছে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেন ভাইকে কবুল করে। আমার প্রথম মাহফিলের হাদিয়া ছিল 70 টাকা। মাশাআল্লাহ, আমার 100 টাকা ছিল। জি ঠিক আছে। তাও নিজ গ্রামে মাহফিল করে আমি 100 টাকা হাদিয়া পাইছিলাম। পরে যিনি হাদিয়া দিয়েছে ওনারে বললাম এই টাকা মসজিদে দান করলাম, ওই টাকা আমি নেই নাই। সেই মানুষ প্রথম মাহফিলে আমি চতুর্থ বক্তা। কয় নাম্বার বক্তা? চতুর্থ বক্তা। এখন অনেক জায়গায় দ্বিতীয় তৃতীয় বক্তা বানাই, আমার আপত্তি নেই। আমার ঠিকঠাক হাদিয়া দিলে পোস্টারে নাম না থাকলেও হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার নাম দিয়ে কি করব? আমার ঠিকঠাক হাত দিয়ে পকেটে উঠলে আমার আর টেনশন নেই। কথা কি বুঝতে পারছেন? আপনি নাম ছাড়াই নিয়ে যান। কথা কি বুঝছেন? যা খুশি। চাচা এদিকে চাপে আসেন। আপনি থাকবেন না যাবেন? আচ্ছা, এদিকে কাছে আসেন। জি, আর একজন বসেন। একটু কাছে থাকলে ভালো লাগে। আর দুই পাশে দুই মুরব্বী আছে, বুঝেন নাই? মনে করেন আমি আপনাদের ভাতিজার মতো, একটু খালি সহযোগিতা করবেন। জি, সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করেন। এই দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন, বসায় দেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিস থেকে কিছু পরিষ্কার আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আজ থেকে 1 বছর আগেও যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো,
সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? এরপরে যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম, বলে হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেতৃবৃন্দের জন্য কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? অনেকে আবার কানের ধারে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আপনারা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি গাইবান্ধা থেকে ঠাকুরগাঁয়ে আসছি। এখানে যে রাজনীতি করব, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কি না? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দানমগি, ফুরফুরা, হাটাজার ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতার, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবছর বিএনপি বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। এই ছেলেটা খালি বারবার মারি খায়। কয়েকদিন আগে জাতীয় পার্টির হাতে সেই পিটন খাইছে। ভিপি নূর ছিলেন না? এরপরে ছেলে পেলে নতুন একটা দল গঠন করেছে এনসিপি, হাসনাত আব্দুল্লাহরা, সার্জিস আলমেরা, জানেন না? আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর, জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেবের আগমন। আল্লাহ কবুল করেন। মাজলুম জননেতা আপনাদের মাঝে উপস্থিত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বসেন ভাইয়েরা আমার, বসেন, সবাই বসেন। এদিক খেয়াল করেন। তাহলে এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকাল